الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحبه وأزواجه وذريته وأهل بيته وعلماء أهل سنته أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما يعمر مساجد الله من آمن بالله واليوم الآخر وأقام الصلاة وآتى الزكاة ولم يخشى إلا الله وعسى أولئك أن يكونوا من المهتدين أو كما قال عليه الصلاة والسلام قال رسول الله صلى الله عليه وسلم من بنى لله مسجدا بنى الله له بيتا في الجنة إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد আল্লাহ যদি দিত ফাঁকা আমরা উড়িয়া যাইতাম মদিনায় নাই রে পাখা নাই রে টাকা কেমনে যাবো মদিনায় আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد توفيق দিও আল্লাহ গুনাহ হইতে বাঁচিবার আমল দিতে দিও সুন্নাত নবী মুস্তাফার আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আজ পবিত্র জুমার দিন, অন্যদিকে হজেরও দিন। হজের দিন তিন তারিখে হজ হয়, আবার কোরবানিও 3 দিন, 10 জিলহজ, 11 জিলহজ, 12 জিলহজ। আল্লাহ পাকের শ্রেষ্ঠতম মাস রমাদান মাসের পরে শ্রেষ্ঠতম মাস হল জিলহজ মাস। সুবহানাল্লাহ। শ্রেষ্ঠতম মাস জিলহজ মাসের দ্বিতীয় জুমা 11 তারিখ, 11 জিলহজ, 29 মে, 15 জ্যৈষ্ঠ। আল্লাহ পাক আমাদেরকে আজকের এই তারিখে, আজকের এই উত্তমতম সময়ে, জান্নাতের বাগানে, গরিবের হজের দিনে আল্লাহ আমাদেরকে লক্ষ লক্ষ হাজার হাজার মানুষ থেকে যাচাই বাছাই করে, দয়া করে, মায়া করে, সুস্থ রেখে আল্লাহর ঘরে আসা বসার তৌফিক দিয়েছেন। সেই জন্য মহান ইজ্জত আল্লাহ পাকের দরবারে হৃদয় থেকে উচ্চতর আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি সালাম আমার আপনার নবী, রহমতের নবী, নূর আলা নূর, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যেই নবীজির উম্মত হতে পেরে আমরা ধন্য, সেই নবীজির প্রতি আমরা দুরূদ শরীফ আদায় করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাজরিন, বর্তমান 293টি দেশ থেকে মানুষ একটি ঘর খানায় কাবায় চতুর্দিকে তাওয়াফ করতেছেন, আল্লাহর ঘরে হাজিরা দিয়েছেন। সেই মাস, সেই সময় সারা পৃথিবী থেকে সমস্ত মুসলমানরা আল্লাহ পাকের একটি ঘরের চতুর্দিকে ধুলামালি তারা গায়ে লাগাচ্ছেন, তারা সেখানে জিয়ারত করতেছেন। সেই ঘর হলো খানায় কাবা। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীতে মানুষকে সঠিক পথে নেওয়ার জন্য এবং আল্লাহর হুকুম পালন করার জন্য, আল্লাহকে সিজদা করার জন্য একটি নিশানা রেখেছেন, সেটা হচ্ছে খানায় কাবা। আর এই খানায় কাবার ভিত্তি স্থাপন করেছেন এবং জান্নাতি পাথর লাগাই দিয়েছেন। ওই খানায় কাবায় একটি স্থান আছে, মিল্লাত আবি, আমাদের বাবা ইব্রাহিম আলাইহিস সালাম নিদর্শন। যেখানে সে যাবে, ওই স্থানে যে উপস্থিত হবে, আল্লাহ পাক তাকে মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম বাবা, তার কলিজার টুকরা ইসমাঈল আলাইহিস সালাম এই জমিনে, পৃথিবীতে আল্লাহ খানায় কাবা প্রতিষ্ঠা করেছেন। আর ওই খানায় কাবার ঘর যখন প্রতিষ্ঠা করা কমপ্লিট হয়ে গেল, আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে খানায় কাবার কিছু কঙ্কর, কিছু পাথর জমা ছিল। ওই কঙ্কর, ওই পাথরগুলাকে আল্লাহ পাক জিবরাইলের মাধ্যমে तमाम পৃথিবীতে ছিটাই দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ খানায় কাবা তৈরি করা শেষ হওয়ার পরে কিছু পাথর, কঙ্কর, কিছু ধুলাবালি ফেরেশতার মাধ্যমে আল্লাহ तमाम পৃথিবীতে ছিটাই দিলেন। আল্লাহর উদ্দেশ্য হলো এই খানায় কাবার অংশ বিশেষ হবে আমার পৃথিবীতে, तमाम দুনিয়াতে যেখানে এই পাথর কঙ্করগুলো পড়বে, যে জমিনে পড়বে, কিয়ামতের একদিন আগে হলেও সেখানে আল্লাহর ঘর নির্মাণ হবে। সুবহানাল্লাহ। তাহলে আমরা বুঝতে পারলাম ওই খানায় কাবা জান্নাতের বাগান, আর সেইখানের অংশ বিশেষ এইখানে জমিনে পড়ছে বিদায় এইখানে আল্লাহর একটি ঘর নির্মাণ হয়েছে, আর আমরা সেই ঘরে আজকে সিজদা দিব। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর ঘর দুনিয়াতে যদি কোনো ব্যক্তি প্রতিষ্ঠা করে, আল্লাহ পাক তার জন্য কি পুরস্কার রেখেছেন? আল্লাহর নবী আল্লাহর ঘর নির্মাণ করেছেন। আমার আল্লাহর নবীর সাথে যে ছিল তোমার, তার সেই ছিল আল্লাহর নবী। বলেন সুবহানাল্লাহ। যারা ওই খানায় কাবায় নির্মাণ করেছেন, তাদের মধ্যে অধিকাংশ আল্লাহর নবী ছিলেন। আর ওই খানায় কাবার অংশ বিশেষ এই দুনিয়াতে যতগুলো মসজিদ আছে, যেখানে জুমার নামাজ আমরা আদায় করি, ওই মসজিদগুলো আল্লাহ পাকের খানায় কাবার অংশ বিশেষ। সুবহানাল্লাহ। আজকে যারা আমরা আল্লাহর ঘর নির্মাণ করেছি, আবার আল্লাহর ঘর যারা প্রতিষ্ঠা করবে, আল্লাহর ঘরকে যারা আবাদ করবে,
করবে, আল্লাহর ঘরে যারা খেদমত করবে এবং এই আল্লাহর ঘরে যারা অর্থ দিবে, শ্রম দিবে, কাম দিবে, আল্লাহ পাক তাদের জন্য কি রেখেছেন আমরা আজকে কোরআন ও হাদিসের আলোচনায় আমরা সেদিকে কিছু দিয়ে একটি কথা বলার চেষ্টা করব। তারপরে আমরা হজের বিষয়ে একটি কথা বলবো। আমরা যে ঘর প্রতিষ্ঠা, এই ঘরটি হচ্ছে আল্লাহর ঘর। কার ঘর? সেজদা দিব কাকে? আল্লাহকে। আল্লাহ আমাদেরকে ঘর নির্মাণ করার জন্য নির্দেশ দিয়েছেন। আর এই ঘর তারাই নির্মাণ করবে, তাদের বিষয়ে সূরা তাওবার 18 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যারা এই মসজিদগুলা প্রতিষ্ঠা করেছেন, নির্মাণ করেছেন, যাদের অর্থ এবং শ্রম আছে, তাদের জন্য পুরস্কৃত ঘোষণা দিয়েছেন। আর তাদের মর্যাদা সম্পর্কে আল্লাহ পাক ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন, আল্লাহর মসজিদ সমূহ তো তারাই আবাদ করে, রক্ষণাবেক্ষণ করে, তারাই যারা আল্লাহ ও শেষ দিনের প্রতি অর্থাৎ কিয়ামতের প্রতি, শেষ বিচার দিবসের প্রতি যাদের ঈমান আছে। সুবহানাল্লাহ। মান আমানা বিল্লাহ, যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে। আমরা যারা আল্লাহর ঘর নির্মাণ করেছি, আল্লাহর ঘরের জন্য যারা খেদমত দিচ্ছি, আমাদের এক নম্বর আগে ঈমান থাকতে হবে কার প্রতি? আল্লাহর প্রতি। আল্লাহ বলেছেন যাদের আমার প্রতি ঈমান আছে তারাই আমার ঘর প্রতিষ্ঠা করবে, আর তারাই আমার ঘরের খেদমত দিবে প্রতি মাসে মাসে। ঠিক নেই? মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, এবং পরকালে একদিন আমরা আল্লাহর দরবারে হাজিরা দিব, সেখানে আমাদের আমলগুলো তুলে ধরা হবে, মিজান কায়েম হবে, সেখানে আমাদের আমলনামা নিয়ে আমরা সেখানে দাঁড়াবো। কিয়ামত অর্থাৎ বিচার দিবস আমরা যেখানে বিশ্বাস করি, আমরা সবাই বিশ্বাস করি কিনা? যাদের বিশ্বাস আছে আল্লাহর প্রতি, যাদের বিশ্বাস আছে কিয়ামতের প্রতি, তারাই আল্লাহর ঘর আবাদ করবে, রক্ষণাবেক্ষণ করবে। বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাক বলে দিয়েছেন আমার ঘর তারাই রক্ষণাবেক্ষণ করবে, তারাই খেদমত করবে যাদের কিয়ামতের প্রতি বিশ্বাস আছে, যাদের আমার প্রতি যাদের ঈমান আছে। বলুন সুবহানাল্লাহ। এবার আমরা আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদার পরিচয় দিলেন। যারা ঈমানদার, যারা আল্লাহর প্রতি বিশ্বাস, কিয়ামতের প্রতি বিশ্বাস, পরকালের প্রতি যাদের বিশ্বাস আছে, তারাই আল্লাহর ঘর আবাদ করবে। ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাতা ওয়া আকামাস সালাতা, আর এখানে আমরা নামাজ কায়েম করব। এই মসজিদে আমরা কি করি? নামাজ কায়েম। তাহলে ঘরটা আল্লাহর। এই ঘর আমরা প্রতিষ্ঠা করব, কারা প্রতিষ্ঠা করেছে? যারা ঈমানদার, যারা পরকালকে বিশ্বাস করে। আর এই ঘরে আল্লাহর হুকুম, আমরা নামাজ কায়েম করব। ওয়া আকামাস সালাত ওয়া আতাজ যাকাত, এবং ওই ব্যক্তিরা আবার যাকাত দিবে। আল্লাহর হুকুম মতো তারা ঘরের খেদমত করবে, নামাজ প্রতিষ্ঠা করবে, নামাজ কায়েম করবে, এবং তারা কি করবে? যাকাত দিবে। ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, আর ওই ব্যক্তিরা পৃথিবীতে আল্লাহ ছাড়া আর কাউকে ভয় পায় না। সুবহানাল্লাহ। যারা আল্লাহর ঘর প্রতিষ্ঠা করবে, যারা আল্লাহর ঘর খেদমত দিবে, তারা আল্লাহকে ছাড়া আর কাউকে কি করে না? ভয় করে না। এটা আল্লাহ বলেছেন, ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, আর তারা আল্লাহ ছাড়া আর কাউকে ভয় পায় না। আমরা কি আর কাউকে ভয় পাই? আমরা একমাত্র দুনিয়াতে আল্লাহকে ভয় পাই। এজন্য আল্লাহকে ভয় পাই বিদায় কেন কিয়ামতের ময়দানে আমরা যা কিছু আমল করি, এটা আল্লাহ পাক সেটা প্রতিদান দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাসা উলাইকা আইয়াকুনু মিনাল মুহতাদিন। আর সালাত কায়েম করবে, যাকাত দিবে, এবং আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না। এবার আল্লাহ পাক বলেন, ফাসা উলাইকা আইয়াকুনু মিনাল মুহতাদিন, আশা করা যায় তারাই হেদায়েত প্রাপ্ত হবে। সুবহানাল্লাহ। এবার বলুন তো, ফাসা আশা করা যায়, ফাসা আশা করা যায়, উলাইকা তারাই, আইয়াকুনু মিনাল মুহতাদিন, আর তারাই হবে হেদায়েত প্রাপ্ত। আল্লাহ যদি কোনো বিষয়ে আশা করেন অর্থাৎ সেটা কায়েম হয়ে যাবে। সুবহানাল্লাহ। তার মানে হলো আল্লাহ পাক বলেন তারাই হবে হেদায়েত প্রাপ্ত, তারাই হবে জান্নাতি মেহমান। সুবহানাল্লাহ। তাহলে আমরা যারা এই মসজিদের মধ্যে আমরা যারা আজকে এই যাবত তুমি খেদমত দিচ্ছি, আমাদের খেদমত কি বিটা যাবে? আমরা যারা মাসে মাসে 200-500 টাকা এই মসজিদের জন্য দিচ্ছি বা দিব, আমাদের খেদমত কি বিটা যাবে? সেটা তো আল্লাহ পাক নিজে বলেছেন আমার ঘর যারা আবাদ করবে তারাই হবে হেদায়েত প্রাপ্ত, তারাই হবে কি জান্নাতি। বলুন সুবহানাল্লাহ। এবার আল্লাহর বাণীতে আমরা শুনে দিলাম আল্লাহর ঘরে যে আমরা খেদমত করি। এবার আমার নবী কি বলেন জানেন? আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, قال رسول الله صلى الله عليه وسلم من بنى لله مسجدا, যে ব্যক্তি দুনিয়াতে কোন মসজিদ বানায়, মসজিদের সহযোগিতা করে,
অর্থ দিয়ে, শ্রম দিয়ে, গ্রাম দিয়ে, বানাল্লাহু লাহু, আল্লাহ তাআলা তার জন্য বানায় বাইতান ফিল জান্নাহ, জান্নাতে আল্লাহ পাক তার জন্য ঘর নির্মাণ করে দেন। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর নবী বলেছেন যে ব্যক্তি দুনিয়াতে কোনো মসজিদ নির্মাণ করে, মসজিদের খেদমত করে, আল্লাহ পাক জান্নাতে তার জন্য ঘর নির্মাণ করেন। তাহলে আল্লাহ বলেছেন কোরআনে, হাদিসে বলেছেন আমার নবী। তাহলে এই ঘরের জন্য খেদমত দিতে আমাদের আর কোনো অসুবিধা আছে? আমরা মাসে মাসে 200, 300, 500 করি। আমরা যদি এই মসজিদের জন্য দিই, এই মসজিদের কারেন্ট বিল আছে, এই মসজিদ ইমাম মুয়াজ্জিনের খেদমত আছে, মসজিদে অসংখ্য কাজ করে আছে। আমরা ওই অর্থ থেকে ইমাম মুয়াজ্জিনের বেতন দেওয়া হবে, ওই অর্থ থেকে জমাকৃত টাকা দিয়ে মসজিদে বিভিন্ন কাজ করা হবে। আমরা যদি মাসে 200, 300 টাকা নিজের পরিবার মনে করে এই মসজিদে আমরা প্রতি সপ্তাহে নামাজ পড়ি, সপ্তাহে 5 ওয়াক্ত নামাজ পড়ি, অর্থাৎ দৈনিক আমরা ঘরে যেখানে থাকি সেখানে লক্ষ লক্ষ টাকা আমরা ব্যয় করি, এবং ওই ঘরওয়ালা বাসীদের জন্য আমরা প্রতি মাসে 1000 টাকা ব্যয় করি। কিন্তু আল্লাহর এই ঘরের জন্য আমরা কি মাসে 200, 300 টাকা দিতে পারি কিনা? ইনশাআল্লাহ পারি কিনা? তাহলে এই ঘর আর কখনো আমরা যদি সবাই সহযোগিতা করি, যদি এই ঘরটাকে যদি আমরা আল্লাহর এই ঘরটাকে যদি আবাদ করি, তাহলে আমরা কাল কিয়ামতের দিন হযরত ইব্রাহিম ও ইসমাঈল আলাইহিস সালামের সাথে আমাদের হাসর নাসর হবে। সুবহানাল্লাহ। কেননা যে ঘর ইব্রাহিম আলাইহিস সালাম নির্মাণ করেছেন, ইসমাঈল আলাইহিস সালাম নির্মাণ করেছেন, সেই ঘরের অংশ বিশেষ হলো এই ঘর। সুবহানাল্লাহ। আজীন, এবার আমরা আল্লাহর ঘরের জন্য যেটা বলেছি এটা আমরা মাথায় রাখবো। আর এই মাস হলো হজের মাস। এই মাস কিসের মাস? হজের মাস। অনেক ভাইরা আছেন হজের উপযুক্ত হয়েছে, মানে হজ করার মতো সমর্থ আছে, কিন্তু তারা কি করে না? হজ করে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন জীবনে হজ একবার, জীবনে একবার হজ করা কি ফরজ। জীবনে হজ একবার করা কি ফরজ। সেটা ধনী ব্যক্তির জন্য। কাদের জন্য? ধনী ব্যক্তির জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালিল্লাহি আলান নাস হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা ওয়ামান কাফারা ফাইন্নাল্লাহা গানিয়্যুন আনিল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন, মানুষের মধ্যে যারা আল্লাহর ঘরে উপোস আর সামর্থ্য রাখে তারা যেন সেই ঘরে হজ সম্পূর্ণ করে। সুবহানাল্লাহ। ওয়ালিল্লাহি আলান নাস, নাস মানে মানুষ, সমস্ত মানুষদেরকে, যারা মুসলমান এবং যারা ঈমানদার সমস্ত মানুষদেরকে আল্লাহ পাক বলেছেন ওয়ালিল্লাহি আলান নাস। এই মানুষগুলো আমরা আমাদের নবীর উম্মত যারা তাদেরকে নয়, সমস্ত নবীর উম্মতদেরকে উদ্দেশ্য করে আল্লাহ পাক বলেছেন। বলেন না সুবহানাল্লাহ। ওয়ালিল্লাহি আলান নাস হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা। সাবিলা আল্লাহর পথে, আল্লাহর রাস্তায় যারা হজ করার সামর্থ্য রাখে তারা যেন হজ পালন করে। এটা কার ওয়াদা, কার আদেশ? আল্লাহ। কার? এটি তাদের উপর আল্লাহর আদেশ। এবার আল্লাহর আদেশকে অনেকে আবার অমান্য করে না, অর্থাৎ অমান্য তারা করে যারা আল্লাহর পথে হজ করার সামর্থ্য আছে কিন্তু তারা হজ করতে পারে। কেন করতে না? ওরা চিন্তা করে যে হজ করতে গেলে পরিশ্রম আছে। পরিশ্রম আছে কিনা? হজ করতে গেলে কিছু অর্থ দেওয়া লাগে, জান ও মাল দেওয়া লাগে, জান এবং মাল দুটাই দেওয়া লাগে। তারা চিন্তা করে এত কষ্ট কে করবো, আবার এত টাকাও দেওয়া লাগে। এই টাকা দিয়ে আমি যদি ব্যাংক বিলিজে রাখি, আমি ব্যবসা করি, তাহলে টাকা প্রতি বছর বছর রাখবো। 5 লক্ষ টাকা বর্তমানে 10 লক্ষ টাকার মতো 8 লক্ষ টাকা খরচ হয়ে যায় হজ করতে। 5 লক্ষ টাকা ভরে যায়, তাহলে 5 লক্ষ টাকা দিয়ে যদি তারা যদি ব্যাংকে রাখে 1 বছর পরে এখান থেকে কিছু বেনিফিট পাবে না? কিন্তু তাদের ভিতরে শয়তান ওয়াসওয়াসা দেয় যে তারা হজ করে না। ওমান কাফারা, আর যে আল্লাহর আদেশ অস্বীকার করে, অমান্য করে, ফাইনাল্লাহা গানিয়্যুন, তাদের জেনে রাখা উচিত যে গানিয়্যুন আনিল আলামিন, আল্লাহ তাআলা পৃথিবীর কোনো মানুষের মুখাপেক্ষী না, কোনো ইবাদতের মুখাপেক্ষী আল্লাহ নন। অর্থাৎ আমরা যদি কিয়ামত পর্যন্ত হজ নাও করি, আল্লাহ আমাদের কাছে মুখাপেক্ষী নন। বুঝতে পারছেন? তাহলে যারা হজ করে না, আল্লাহর হুকুম পালন করে না, তারা আগামী 1 বছর পর্যন্ত তারা পিছায় রাখলো, এটা গুনাহ সে দিতে থাকলো। না, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারার 197 নম্বর আয়াতে অন্য আয়াতে আল্লাহ পাক হজ সম্পর্কে বলেন, আল হাজ্জু আশহুরুম মালুমাত। হজের নির্ধারিত কয়েকটি মাস, হজের একটা নির্ধারিত মাস আছে, প্রতি মাস তো হজ করে না। হজের কি নির্ধারিত একটা মাস আছে। আল হাজ্জু আশহুরুম মালুমাত, হজের নির্ধারিত কয়েকটি মাস। ফামান ফারাদা ফীহিন্নাল হাজ্জা, অতএব এই মাসগুলোতে যে ব্যক্তি হজ করে, যে ব্যক্তি হজ ফরজ করে নেয়, অর্থাৎ আল্লাহর রাস্তায় হজ করার জন্য সে নিয়োগ করে এই মাসগুলোতে, ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ্জ, কিন্তু ওই ব্যক্তির জন্য কিছু নিষেধ আছে। ওই ব্যক্তির জন্য কি আছে? কয়েকটা নিষেধ আছে। আমি যে হজ করবো, একজন হাজি ব্যক্তির জন্য কিছু
আল্লাহ পাকের বিধানে কিছু আইন কানুনে কিছু নিষেধ আছে, কিছু মান্য করা, কিছু অমান্য করা, কিছু পালন করা, কিছু পালন করা যাবে না। সেই বিষয়ে আল্লাহ পাক বলেছেন, ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ্জ। হাজী ব্যক্তি অশ্লীল কথা, কি কথা? ওয়ালা রাফাসা, অশ্লীল কথা, ওয়ালা ফুসুকা, রাফাসা, ওয়ালা জিদালা, ঝগড়া বিবাদ সে করতে পারবে না। হাজী ব্যক্তি খারাপ কাজ, পাপাচার, মিথ্যা কথা, ঝগড়া বিবাদ সে করতে পারবে না। যদি সে আল্লাহর আদেশ অমান্য করে এগুলোর মধ্যে লিপ্ত হইল, তাহলে তার হজ হবে? হজের মধ্যে টাকা চুরি করা যাবে? হজের মধ্যে যায় মানুষের ব্যাগ চুরি করে, টাকা চুরি করে, খেতা বালিশ ভিক্ষাও করে অনেকে হজের মধ্যে যাবে, নাউজুবিল্লাহ। তার মানে হজটাকে সে নিচে একটা ব্যবসা হিসেবে, কিসের নিচে? ব্যবসা হিসেবে। তাহলে আল্লাহ বলেছেন হজের মধ্যে কোনো অশ্লীল কোনো কাজ করা যাবে না। আমার উদ্দেশ্য হবে আমার আল্লাহর জন্য হজ করা। কাল কিয়ামতের ময়দানে হাজী ব্যক্তিকেও কানসাবিতে টেনে টেনে জাহান্নাম নেওয়া হবে। হাজী ব্যক্তি যখন আল্লাহকে বলবে, আল্লাহ আমি জীবনে অনেকবার হজ করেছি, আমাকে কেন জাহান্নামে নেওয়া হচ্ছে? আল্লাহ পাক রব্বুল আলামিন তখন তাকে জবাব দিবে, তুমি হজ করেছিলা, তোমার নিয়ত ছিল তোমাকে হাজী বলবে, তোমার নিয়ত ছিল তুমি অশ্লীল কাজ, তুমি হজের মধ্যে অবৈধ হয়েছিল, তোমার নিয়ত তো তোমার পূর্ণ হয়ে গেছে, আমার জন্য তো তুমি হজ করো না। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ামা তাফআলু মিন খাইরিন ইয়া'লামুহুল্লাহ। তোমরা যেইগুলো সৎ কাজ করো, ভালো কাজ করো, আল্লাহ সবই জানেন, সবই দেখেন। আমরা যে হজ করি, আমরা ভালো কাজ করি, মানুষকে সাহায্য করি, আমরা কোরবানি করেছি, সবকিছু আমার আল্লাহ দেখেন। সবকিছু আমার আল্লাহ কি দেখেন কিনা? লক্ষ লক্ষ মানুষ হজ করে, কিন্তু আল্লাহ চাইলে হজ না করলেও আল্লাহ পাক বান্দার হজ কবুল করতে পারে। পারেন কিনা? পারেন কিনা? একটা ঘটনা আপনাদেরকে বলি, বুখারী শরীফের মধ্যে ঘটনা বলি। আব্দুল্লাহ ইবনে মুবারক, তিনি আল্লাহর একজন প্রিয় বান্দা ছিলেন। হজে যাওয়ার জন্য তার হালাল পন্থায় টাকা উপার্জন করে অনেক টাকা জমাইছে, সে হজে যাবে। হজ করার জন্য সে অর্থ সম্পদ সব কিছু রেডি, এবং পাসপোর্ট ভিসা সব কিছু রেডি করবেন। আজকে টাকা দাখিল করবেন, যেদিন হজে যাবেন তার আগের দিন টাকা দাখিল করবেন, টাকা জমা দিবেন। টাকা দেওয়ার আগ মুহূর্তে তার ঘরের মধ্যে সে কাজকর্ম বাইরে থেকে আসি, বাসায় দেখতে তার ঘরের মধ্যে কি নাই? তরকারি নেই। কি নাই? তরকারি নেই, ভাত আছে, তরকারি নাই। তার 8 বছরের বাচ্চাকে বললো, বাবা ওই যে পাশের গ্রামে বাড়ি থেকে একটু আমার জন্য একটু তরকারি নিয়ে আসো। বাচ্চা গেলো পাশের বাড়িতে, যাওয়ার পরে দেখলো ওরা গরুর গোস্ত রান্না করছে। কি করলাম? গরুর গোস্ত রান্না করছে। বলছে আমার আব্বা জান বলছে একটু তরকারি দেওয়ার জন্য, আমাদের তরকারি নষ্ট হয়ে গেছে, আমার আব্বা ভাত খাবে। তারা বলছে যে যেটা আমরা রান্না করছি এটা আমরা খাইতে পারবো, তোমার বাবা খাইতে পারবে না, তোমার বাবা খাইতে পারবে না। এখন ছেলেটার মনে কষ্ট, গোস্ত রান্না করলো, এরা খাইতে পারে, আমার বাবা খাইতে পারে না, তার মানে এরা আমাদেরকে ইচ্ছাকৃত হিংসা করে দিচ্ছে না। ছেলে ছোট মানুষ, সে বাড়িতে চলে আসলো, আসি বললো, আব্বা জান আপনি প্রতিবেশীকে এত ভালোবাসেন, প্রায় সময় দেখি আপনি প্রতিবেশী দুঃখে দুঃখী, সুখে সুখী, আর আপনার প্রতিবেশী আপনার দুঃখে তো সে তো আগে আসলো না। তারা এত সুন্দর গোস্ত রান্না করলো আর আপনাকে দিল না, আপনাকে খেতে পারবেন না। বাবা এর হাকিকত কি? আপনার খবর নিয়ে দেখেন। এবার যখন সে আব্দুল্লাহ ইবনে মুবারক, তিনি তখন এই বিষয়ে চিন্তা করলেন, কেন এটা দেওয়া হলো না, আমি একটু দেখে আসি কি সমস্যা হইল। তিনি যাই দেখলেন তারা গোস্ত ঠিকই রান্না করতেছে, দেওয়া হলো না। তখন তারা বলল, আপনি তো, আমরা এটা খাচ্ছি আজকে 3 দিন আমাদের ঘরে চুলাই আগুন জ্বলে না। কয়দিন? আমার ছেলের সন্তানগুলা উপবাসে তারা আহার করতেছে। আমরা বনের মধ্যে যাই, দেখলাম সেখানে একটা প্রাণী, মৃত প্রাণী সেখানে পড়ে আছে, একটা গরু সেখানে পড়ে আছে। অর্থাৎ বিভিন্ন গরু ছাগলকে বাঘে অনেক সময় আক্রমণ করে, বিভিন্ন পশু আক্রমণ করে, এক অংশ নিয়ে যায়, অংশ পরিত্যাগ করে আনে। এখন আমরা দেখলাম যে সেখানে একটা অংশ পড়ে আছে, কত তাজা দেখা যাচ্ছে, মৃত প্রাণী, যেটা আল্লাহর নামে জবাই করা হয় না, সেই প্রাণী একজন ইমানদার ব্যক্তি খেতে পারে না। বুঝতে পারছেন? যে প্রাণী জবাইয়ের জন্য আল্লাহর নাম উৎসর্গ, আল্লাহর নাম নেওয়া হয় না, সেটা কোনো ইমানদার ব্যক্তির জন্য খাওয়া কি হারাম। আর উনি তো একজন হজি ব্যক্তি, একজন ইমানদার ব্যক্তি। তিনি বললেন, হুজুর আমরা 3 দিন যাবত আমরা না খেয়ে আছি, আমাদের জন্য এটা খাওয়া, সারা মানুষকে আল্লাহ পাক
একটা অগ্রাধিকার দিয়েছেন, অর্থাৎ মৃত্যুর থেকে বাঁচার জন্য বিপদে পড়ি মানুষ হারাম খাওয়া দাওয়া আছে, কথা বুঝছেন? অর্থাৎ এটা যদিও সুস্থ বিবেকবান ব্যক্তির জন্য, মুসলমানের জন্য হারাম, কিন্তু বিপদে পড়ে গেছে, অর্থাৎ তারা কোনো খাওয়ার মতো বেঁচে থাকার মতো কোনো অবলম্বন নাই। তখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার পাহাড়ি এলাকাতে গুহায় চলে দিয়েছিলেন, সেখানে গাছের পাতা পর্যন্ত সাহাবীরা খাইছেন, বুঝতে পারছেন? কারণ গাছের পাতা ফুটা এগুলো খায় কারা? গরু ছাগলে খায়। মানুষ কখন খায় জানেন? যখন মানুষ বিপদে পড়ে যায়। এবার ওই ব্যক্তি বলল, তোমরা আজকে 3 দিন যাবৎ, আমার প্রতিবেশী 3 দিন যাবৎ না খেয়ে আছে। তিনি অজর নয় কতক্ষণ সেখানে কান্নাকাটি করলেন, আর তাদেরকে গায়ে হাত তুলে দিয়ে পাশে আসলেন। আসি যে টাকাটা ছিল, ধরেন তৎকালীন হলো 50,000 দিরহাম, তিনি ওই টাকাটা ওই প্রতিবেশীকে দিয়ে বললেন, তুমি তোমার ঘর এবং তোমার আসবাবপত্র এবং তোমার খাদ্য রাজি যা আছে তুমি কেনাকাটা করো, এবং তোমার একটা ব্যবসার জন্য আমি কোনো ব্যবস্থা করে দিলাম। সুবহান। এই ব্যক্তি আর হজে যেতে পারলো না, হজের টাকা কাটিয়ে দিল, গরিবকে দিয়ে দিলাম। আব্দুল্লাহ ইবনে মুবারক বুখারী শরীফে এই বর্ণনাটা এসেছে। এবার তিনি যখন হজে গেলেন না, তিনি ঘরে বসে কান্না করতেছেন, আর সিজদায় রত অবস্থায় আল্লাহর দরবারে কাঁদতেছেন। ও আল্লাহ, আমার মনে আশা ছিল আমি দীর্ঘদিন টাকা জমাই 2 টাকা 5 টাকা করে জমাই আমি অনেক বছর পরে এই টাকাটা জমাইছিলাম, কিন্তু তোমার বান্দা না খেয়ে আছে আর তারা অভুক্ত অবস্থায় আছে, আমি তাদেরকে অভুক্ত রেখে কিভাবে আমার এই টাকা দিয়ে হজ করে তোমার ঘরে যাই? আল্লাহ, আমি তো হজে যেতে পারলাম না, তবু তোমার বান্দার প্রতি আমি এই ক্ষেত্রটুকু করেছি, আল্লাহ তুমি আমার হজ খানা কবুল করো। সুবহানাল্লাহ। এবার আব্দুল্লাহ ইবনে মুবারক যখন হজের সময় এসে যায়, তিনি আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার লিল্লাহিল হামদ। এবং তারা যখন হজ করে, তিনিও বাড়িতে বসে বসে এই হজের সময় তালবিয়া করুন, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা লাকা মুলকা লা শারীকা লাকা লাব্বাইক। এবার যখন তিনিও তালবিয়া করে দিচ্ছেন, আর আল্লাহ পাক রব্বুল আলামিন হজ শেষ হওয়ার পরে ফেরেশতারা, কিন্তু আল্লাহ যখন কার হজ কবুল করেন ফেরেশতারা এটা জানে যাবেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি কোনো ব্যক্তিকে ভালোবাসেন, তখন প্রধান ফেরেশতাদেরকে বলে দেন যে আমি অমুক বান্দাকে ভালোবাসি, তোমরা ভালোবাসো। ওই ফেরেশতা সমস্ত তার নিচের ফেরেশতাদেরকে বলে দেয়, আল্লাহ ওই বান্দাকে ভালোবাসে, তোমরা তাকে ভালোবাসো। এবং জমিনের সমস্ত, পৃথিবীর সমস্ত ফেরেশতারা ওই বান্দাকে ভালোবাসতে দেয়, এমনকি সাগরের মাছ পর্যন্ত ওই বান্দাকে ভালোবাসে। সুবহানাল্লাহ। এবার এই বছরের মধ্যে ফেরেশতারা খানায় কাবার পাশে অবস্থায় ফেরেশতারা বলতেছেন, একজনকে বলতেছেন, মানে হজের শেষ দিন বলতেছেন যে আপনি কি জানেন এই লক্ষ লক্ষ মানুষের মাঝে সবচাইতে 1 নম্বরে হজ কার কবুল হয়েছে জানেন? ওনার নাম হয়েছে আব্দুল্লাহ ইবনে মুবারক, ওনার বাবার নাম হয়েছে অমুক, ওনার গ্রাম অমুকারে, কিন্তু তিনি হজেও আসেন। মানে ফেরেশতারা আলাপ করতেছে। খানায় কাবার পাশে একজন ব্যক্তি, যার কথা বলতেছে তার আশেপাশের একজন ব্যক্তি, অর্থাৎ বাংলাদেশি একজন লোকের হজ কবুল হয়েছে, কিন্তু সে হজে আসে এটা বলতেছে। আর খানা খাবার পাশে আবার বাঙালি কয়েকজন ঘুমাইলেন, একজন ব্যক্তি তিনি বুঝতো, তিনি ঘুমন্ত অবস্থায় কথাগুলো শুনতেছে, ফেরেশতাদের কথা। তিনি এই খবর পাওয়ার পরে ঠিকানা কিন্তু পাই গেছেন, অর্থাৎ ঘুমের ভিতরে তিনি শুনতেছেন অমুকের ছেলে অমুক গ্রাম, নাম ঠিকানা সব বলতেছেন। এবার সে ঘুমতে ঘুমতে তার মনে আছে সেগুলো নোট করে ফেলছে। নোট করার পর সে হজ শেষ হওয়ার পরে, সে আসার পরে তার ওই খোঁজ নিতে তার বাড়িতে বললো, ভাই আপনি তো এবার হজে যান নাই? হ্যাঁ আমি হজে যাই। ভাই কেন যান আমাকে একটু বলেন। সে বলতেছে না, অনেক রিকোয়েস্ট করার পরে তাকে বলা হলো যে ভাই আমি আমার প্রতিবেশীর বিপদ আমি দিয়ে আমার অর্থটা হজের টাকাটা আমি আমার প্রতিবেশীকে দিলাম, সেজন্য আমি হজে যেতে পারি। এবার সে তার পায়ে ধরে বললো, ভাই আপনার হজ কবুল হয়েছে সর্বপ্রথম আমার আপনার দরবারে, আর আপনার হজ কবুলের উসিলায় সমস্ত মানুষের হজ কবুল হয়েছে। সুবহানাল্লাহ। এবার আমরা যারা হজ করি, আমাদের আশেপাশে মানুষ না খেয়ে আছে, আমাদের আশেপাশে মানুষ অ্যাক্সিডেন্ট করে হাসপাতালে পড়ে আছে, আমাদের আশেপাশে অনেক মানুষ অভুক্ত আছে কিনা, অসুস্থ আছে, কিন্তু আমরা তাদের খবর নিই। এই ঘটনা থেকে আমরা শিক্ষা গ্রহণ করব যে আমরা আমাদের প্রতিবেশীকে বিপদগ্রস্ত করে আমরা হুডানি করি, আমরা হজের জন্য যাবো না। আমরা বিপদের, অর্থাৎ মানুষের কল্যাণে যদি আমরা এগিয়ে আসি, সেটা হচ্ছে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় ইবাদত। সুবহানাল্লাহ। কেননা ধনী এবং গরিব এটা পয়দা করেছেন কি? আল্লাহ। ধনী এবং গরিবকে সৃষ্টি করেছেন আল্লাহ। তাহলে আল্লাহ গরিবকেও খাওয়াবেন, ধনীকেও খাওয়াবেন। আবার যে গুনাহ করতে করতে পার করে ফেলছে তাকেও আল্লাহ খাওয়ান, আর যে নেককার বান্দা তাকেও আল্লাহ খাওয়ান। অর্থাৎ সমস্ত মানুষকে আল্লাহ তাআলা ভালোবাসেন।
সমস্ত মানুষকে কি করেন? আল্লাহ পাক ভালোবাসেন। হাজরিন, আপনাদের উদ্দেশ্যে আমি সর্বপ্রথম যে কথাটি বলছিলাম সেটা হলো মসজিদের ব্যাপার। মান মানা বাইতুল মাসজিদান বাইতুল্লাহি ফিল জান্নাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আল্লাহ নবী বলেছেন যে ব্যক্তি দুনিয়াতে কোনো মসজিদ তৈরি করে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে তার ঘর নির্মাণ করেন। আগে বলেছিলাম এই ঘরটি কিন্তু খানায় খাবার একটা অংশের বিশেষ, সেটা হিস্টোরি আপনাদেরকে বলেছি। সুতরাং আজকে থেকে আমরা আলাদা করবো। আপনাদের প্রতি আমার বিনয় অনুরোধ, আমি নোয়াখালীর ছেলে, আমাদের ওইদিকে সিস্টেম হইলো আমরা যদি 100 জন মুসলিম থাকি, কতজন? 100 জন মুসলিম থাকি, আমরা প্রতি মাসে আমাদের অর্থনৈতিক অবস্থা অনুযায়ী যারা আমরা খেতে খামারে কাজ করি, আমরা কমপক্ষে 100 থেকে 150 টাকা, ভাই 1 কেজি পানের দাম হলো 5 টাকা, 5-30 কত 150 টাকা। আমি যদি 1 কেজি পান, একটা ছোট্ট একটা সিগারেট যদি না খাই, তাহলে 5 টাকা আমার সেভ হয়ে গেল। দৈনিক 5 টাকা করি, মাসে 150 টাকা। আমরা সর্বনিম্ন যারা খেতে খামারে কাজ করি, আমরা 150 টাকা হোক 200 টাকা হোক, আমরা প্রতি মাসে আমাদের কমিটির কাছে আমরা এটা দিয়ে দিব। আল্লাহর ঘরের জন্য আমরা কি করব? সহযোগিতা করব। আর এই সহযোগিতার বিনিময় ইমাম, মুয়াজ্জিন এবং মসজিদে যে ফ্যান চলে, ফ্যানের সমস্ত খরচ এবং মসজিদে যে অসম্পূর্ণ কাজ করে আছে সেটার খরচ আমরা আঞ্জাম করব। তাহলে আমরা কার সাথে আশেপাশে হবে? ইব্রাহিম আলাইহিস সালামের সাথে, বাবা আদম আলাইহিস সালামের সাথে। কেননা খানায় কাবাটা তৈরি করছেন নিজ হাতে ইব্রাহিম আলাইহিস সালাম, সুবহানাল্লাহ। যেটা কিয়ামত পর্যন্ত হাজিরা সেখানে দেওয়া হবে। সেই নির্দেশনগুলো তারা কি করে? তাহলে ওই ঘরের অংশ বিশেষ, ওই ঘরে একটা কড়া বানবে, এখানে বসে মিলে এখানে একটা মসজিদ হয়েছে। আর আমরা যদি এই মসজিদে আবাদ করি, আর এই মসজিদের পাশে আমাদের একদিন দাফন হবে, আর এই মসজিদের প্যাসেঞ্জার হয়ে আমরা কাল কিয়ামতের ময়দানে আমরা জান্নাতে যাব। তাহলে আমরা যদি প্রত্যেক মুসলিম যদি আমরা মাসে 200 টাকা করে দিই, 100 টাকা ফ্যামিলি মাসে কত টাকা জানেন? 20,000 টাকা হয়। কত টাকা? 100 জন ফ্যামিলি 100টা মুসলিম যদি 200 টাকা করে দেয় মাসে, মাসে 20,000 টাকা হয় মাসে। এই 20,000 টাকা যদি আমার মাসের 1 থেকে 10,000 টাকা যদি আমাদের মসজিদে যদি কালেকশন হয়ে যায়, ইমাম মসজিদের বেতন যদি 10,000 টাকাও হয়, বাকি 10,000 টাকা আমার মসজিদ ফান্ডে থাকে, থাকে কিনা? আর শুক্রবারে আমরা প্রতি শুক্রবারে আমরা আল্লাহর ঘরে হাজিরা দিই। এটা গরিবের হজের দিন। এটা কিসের দিন? ও ভাই, আমরা সবাই এখানে করি, আমরা সবাই দিই গরিব। আমরা অ্যাকচুয়ালি পান 1 কাপ সার পয়সা 10 টাকা যদি আমরা আল্লাহর ঘরে শুক্রবার যদি আল্লাহর ঘরে আমরা দিয়ে থাকি, দানে কখনো মানুষ গরিব হয় না। দানে কখনো কি হয় না? মানুষ গরিব হয় না। 10টি টাকা আমরা আল্লাহর জন্য মাসে 5টা জুমা পড়ে, 4টা জুমা, তাহলে কত? 440 টাকা, নয় 50 টাকা দিলাম। মাসে প্রতি সপ্তাহে 10টি টাকা যদি দিয়ে এখানে আমরা 100 লোক থাকি, তাহলে আমাদের টাকার সংখ্যা দাঁড়ায় কত জানেন? 1000-এর উপরে। তাহলে আমরা প্রতি সপ্তাহে আপনাদের প্রতি আমার অনুরোধ, 10টি টাকা দিবেন আল্লাহর ঘরের জন্য। ওলাফান যদি অসুস্থ থাকে, এদের গা ফুসি আছে, একটা ঘুষি দিবেন, আল্লাহ আপনার ঘরে 10 টাকা দিচ্ছে, আমার বাচ্চার রূপটা মারা হইতে। আল্লাহই আল্লাহর কসম, আল্লাহ আপনার ঘরে সেবার ব্যবস্থা করে দিব। সুবহানাল্লাহ। এবার আপনার মাসিক তারা 200 টাকা দিচ্ছেন, আপনি তখন বিপদে পড়ে আছেন, আল্লাহ আমি এই বিপদে আছি, আল্লাহ তোমার ঘরে খানায় খাবার অংশের বিশেষ, এইখানে আমি আজকে মাসে 10 তারিখ 5 তারিখ আমি 200 টাকা দিয়ে দিলাম। প্রতি মাসে 200 টাকা দিয়ে দিবেন। কমিটিকে আমি আহ্বান করবো, আপনারা পুরো একটা লিস্ট করবেন, নাম হিসাবে পাশে লাগতো, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, ডিসেম্বর, এভাবে 100 টাকা হোক 200 টাকা হোক, তার থেকে টাকাটা আমরা জুমার তারিখ এখানে দিয়ে দেবেন। কারো পিছিয়ে পিছিয়ে যাওয়া দরকার নেই। জুমার দিন আসার সময় সবাই সবারটা অনুযায়ী নিম্ন 100 টাকা 200 টাকা আপনারা মসজিদে দিবেন। এটা আমার আহ্বান রইল, মসজিদের উন্নয়ন হতে পারে। আল্লাহ আমিন। রমজান মাসে তারা লাগাইছেন, এখানে আল্লাহর ঘর বসে লাগাইছেন, এখানে চতুর্দিকে কিন্তু ফেরেশতারা ভিডিও করে ফেলেছে। আল্লাহর খানায় কাবায় আল্লাহ ফেরেশতারা সেটা লিপিবদ্ধ করেছেন। আমি বলছি ভাই, আপনার ঘরের জন্য আমি 500 আমি 200 লিখছি, এটা মনে করছি যে এটা সাধারণ ঘর না, কিন্তু এখানে এটা একটা কিন্তু কনফিডার একটা একটা জান্নাতের বাগান। চতুর্দিকে কিন্তু ফেরেশতারা বেষ্টন করে রেখেছেন। আমরা কি বলি, কি ওয়াদা দিই আল্লাহর কাছে, সেটা আল্লাহ দেখেন, দেখেন কিনা? আমি দিচ্ছি না, মনে করবো আমি দিব না, সেখানে কি আপনার মারামারি করবে না। আপনি না দিলে কি হবে জানেন? দেখবেন যে অ্যাক্সিডেন্টে আপনার একটা বিপদ হয়ে গেছে, দেখবেন একটা অসুস্থ হয়ে গেছে, দেখবেন ডায়রিয়া, দেখবেন কলেরা, দেখবেন যে খেতে আমার ধ্বংস হয়ে গেছে, জমিনের মধ্যে বিপদ নামিয়ে গেছে, একটা না একটা সাইডে আমার ওটা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। কেননা আমি আল্লাহর রাস্তায় যাওয়ার জন্য ওয়াদা করেছি, আর আমি যদি দিয়ে দিই, আল্লাহ আমাকে ওই বিপদগুলো থেকে হেফাজত করবেন। আসুন আমরা সবাই এই ঘরের জন্য আমরা সবাই মুক্ত হস্তে দান করবো। প্রতি মাসে আমার আহ্বান থাকবে, সর্বনিম্ন যেন 100 টাকা যেন আমার প্রতি মুসলিমদের দ্বারা এখানে যায়। এটা যেন আমি সবাই দিকে আরেকটা রিসিপ্ট বইয়ের মধ্যে আপনার রিসিপ্ট নেবেন, 2টা অংশ থাকবে, আর সেটা আপনার নাম থাকবে, আর একটা মসজিদ কার্ড থাকবে, একটা সিডি আপনাকে দিয়ে দিবে। এটা আপনি ঘরে রাখিয়ে দিবেন, এটা আপনার জান্নাতের দিকে। আপনি মারা যান, কিন্তু এটা আপনার একটা ডকুমেন্ট, এটা সোনালী ব্যাংকে আল্লাহর ঘরে এটা জমা হয়ে গেছে। এটা আমরা দিতে পারবো কিনা ইনশাআল্লাহ?
ইনশাল্লাহ পারবো কিনা? আর যারা আগে দিয়েছে লেখাইছে ওটা দিয়ে দেন, যারা আগে লেখাইছে ওটা দিয়ে দেন, আল্লাহ আপনাদের আর যারা দেন নাই তারাও দিবেন। আর আমার আহ্বান থাকবে প্রতি মাসে আপনারা একটা অ্যামাউন্ট 200 প্রতি মাসে মসজিদে দিয়ে দিবেন। যারা পড়া আছেন আমাদের একটা মিটিং হইল না।